এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল জয়িতাশ্রী। আজকে হচ্ছে কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজোর ঠিক আগের দিন। আর জগদ্ধাত্রী পুজোর এই আগের দিন এবং জগদ্ধাত্রী পুজো দুটোর জন্য কৃষ্ণনগরবাসী সারা বছর ধরে অপেক্ষা করে থাকে। আমরা কিন্তু ভীষণ ভীষণ এক্সাইটেড। আর আমি অলরেডি রেডি হয়ে গেছি। দেখো, আমি এরকম একটা গাউন পরে নিয়েছি, আর শ্রীকেও একটা এরকম কালারেরই একটা লেহেঙ্গা পরিয়ে দিয়েছি। মা আর মেয়ে প্রায় আজকে একই লুকে রেডি হয়ে গেছি। আর আমার মা ফোন করেছিল, মা এখন টোটোতে আছে, আমার মাসি এবং মাসির মেয়েকে নিয়ে চলে আসছে। আমরা সবাই মিলে ঠাকুর দেখতে বেরোবো। আজকের ঘোরাটা ভীষণ ফাটাফাটি এনজয় করবো মনে হচ্ছে, কেননা মাসির মেয়ে থাকলে আর আমি আর মাসির মেয়ে দুজনে খুব এনজয় করি। আর আমার মেয়েও তার প্রিয়া মাসিকে পেয়ে ভীষণ খুশি হয়ে যাবে। প্রিয়া মাসির জন্য অনেক দিন ধরে অপেক্ষা করে আছে। চলো, আমি তো রেডি হয়ে গেছি, অনেকটা লেট হয়ে গেছে, আমরা সবসময় লেট করে ফেলি, তোমরা জানোই। চলো ঠাকুর দেখতে বেরোই আজকে এবং কালকে। যা যা ঠাকুর দেখবো, বিশেষ বিশেষ সমস্ত মুহূর্ত, আলোকসজ্জা তোমাদের সাথে শেয়ার করব। আর বেরিয়ে কিন্তু আমি কথা বলতে পারবো না, কেননা আমি কথা বললেও তোমরা শুনতে পারবে না। বাইরে এত গান বাজনার আওয়াজ, ঢাকের আওয়াজ, যে আমার কথা তোমরা একদমই শুনতে পারবে না। সেই জন্য আমি আলাদা করে ভয়েস রেকর্ড অ্যাড করে দেবো, তোমরা প্লিজ দেখে নিও। চলো তাহলে। সবাইকে জানাই জগদ্ধাত্রী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। এখন তো সব জায়গাতেই ছোট বড় একটা দুটো হলেও জগদ্ধাত্রী পুজোর চল হয়েছে, তাই সবাই যেটুকু পাও তাতে অনেক অনেক আনন্দ করো। আর আমরা কৃষ্ণনগরবাসী জগদ্ধাত্রী পুজোর আনন্দে কিন্তু একেবারে মাতোয়ারা। এই যে দলবল বেঁধে হই হই করে বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে। দলবল বেঁধে ঠাকুর দেখার মজাটাই কিন্তু আলাদা, কি বলো তোমরা? আলোয় আলোয় সেজে উঠেছে কৃষ্ণনগরের রাজপথ থেকে অলিগলি। কৃষ্ণনগরের কোনো কোণাতেও বোধহয় এতটুকু অন্ধকার টিকতে পারে না এই জগদ্ধাত্রী পুজোর সময়। সমস্ত অন্ধকার নিমেষে হারিয়ে যায়। বাবা, আমার মা ছবি তুল। জগদ্ধাত্রী পুজো বলতেই সবাই জানে চন্দননগরের কথা, তবে প্রথম কিন্তু জগদ্ধাত্রী পুজোর সূচনা আমাদের কৃষ্ণনগরেই হয়েছিল। আলোকসজ্জায় চন্দননগর নাকি অনেক বেশি এগিয়ে, কিন্তু আলোকসজ্জায় এখন আর এতটুকু পিছিয়ে আছে বলে আমাদের তো মনেই হয় না। দেখো, আলোকসজ্জা এতটাই সুন্দর যে সকলের নজর কাড়বেই। তাই সেই সমস্ত আলোকসজ্জাও কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করলাম। সবাই মিলে করি পরম্পরা, জগদ্ধাত্রী পুজোতে কিন্তু কৃষ্ণনগরে নো এন্ট্রি থাকে বেশিরভাগ জায়গাতেই, তাই অনেকটা দূরেই নেমে যেতে হয় টোটো থেকে, আর অনেকটাই হেঁটে হেঁটে ঠাকুর দেখতে হয়। চারিদিকে এত আলোকসজ্জার মণ্ডপসজ্জার মাঝে শারীরিক ক্লান্তি এতটুকু আসে না, তাই অনেকে কিন্তু সারা রাত জেগে হেঁটে হেঁটে ঠাকুর দেখে। ছোটোবেলায় বাবা মার সাথে এভাবেই কিন্তু হেঁটে হেঁটে আমরা রাত্রিবেলা অনেক রাত পর্যন্ত ঠাকুর দেখতাম।
এটা হলো কৃষ্ণনগরের নামকরা পাত্র মার্কেটের পুজো। কৃষ্ণনগরবাসী বা আশেপাশের মানুষজন বা এখানে যদি কখনো ঠাকুর দেখতে আসো তাহলে অবশ্যই এই পাত্র মার্কেটের কথা শুনেছ। এখানে এত আলোকসজ্জা আর এত গান বাজনার মাঝে দেখো শ্রী চুপ করে দাঁড়াতেই পারলো না। জগদ্ধাত্রী পুজোর আগের দিন তো ঠাকুর দেখতে বেরিয়েছিলাম, কিন্তু এখন রাত 10:30 বাজে। দড়িখড়ি মাঝ রাস্তা থেকে ফিরে আসতে হলো, কেননা আজকে প্রথম দিনই পড়লাম একটা বিপদে। সেটা হচ্ছে রাস্তায় অর্ধেক ঠাকুর দেখার পর শ্রীর পটি পেয়ে গেল, তাই জন্য আমাদের ফিরে আসতে হলো। তাই কিছু করার নেই, আজকে যেটুকু হয়েছে সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। চলো কালকে দেখা যাক কী হয়। আজকে অলরেডি 10:30 বেজে গেছে, আর এখন শ্রীকে পরিষ্কার টরিষ্কার করিয়ে দেওয়া হয়েছে। এখন খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো তাড়াতাড়ি, আর তারপরে কালকে আবার ঠাকুর দেখতে বেরোবো। কালকে বেরিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে, চলো আমাদের সাথে থাকো। বিপদে পড়লাম, আর এমন সময় বিপদে পড়লাম, একদম নো এন্ট্রি, চারিদিকে কোনো টোটো নেই, যাও বা পাওয়া যাচ্ছে, কেউ আসছে না। আজকে টোটোওয়ালারা একেবারে রাজার সমান মনে করছে, তেল দিলেও কথা শুনছে না। আজকে ওদের প্রচুর দাম, টাকা দিলেও আসবে না, যেখানে ইচ্ছা যাবে না। মানে এই 2 দিন ওদের রাত চলবে একেবারে কৃষ্ণনগর জুড়ে। নো এন্ট্রি যেখানে নেই সেই সব জায়গাগুলোতে ওরা একেবারে রাজ করে বেড়াবে। যাই হোক, শেষমেশ অনেক দূর হেঁটে হেঁটে বাড়ির কাছে এসে টোটো পাওয়া গেল, আর তারপর বাড়িতে আসলাম। কালকে তাহলে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে ঠাকুর দেখতে বেরিয়ে। ওম ওম আংরে টং জং রং অষ্টমত অষ্টমাত্রিকা মন্ত্র সব ব্রহ্মণি সিং দর্জনী বংশা টং ঠং ডং 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 মদ্দান তং কোষর এই টং ঠং ডং ডং নং ওই মালাকা ভাঙো ওম অঙ্গ ভঙ্গ 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 নেত্র তরায় কোষর। প্রথম দিন একটা সমস্যায় পড়েছিলাম, তাই পুরোপুরি ঠাকুর দেখা হয়নি। তাতে কি আছে, আজকের দিনটা তো পুরোপুরি আছে, আর আজকের দিন কিন্তু পুরোটা কভার করার চেষ্টা করব, আর তোমাদের সেগুলো শেয়ার করার চেষ্টা করব। চলো আমাদের সাথে থাকো আর ঘুরে ঘুরে দেখতে থাকো 2024-এর কৃষ্ণনগরের বিখ্যাত জগদ্ধাত্রী পুজো। আমরা চলে এসেছি পরের দিন সকালবেলা ঘূর্ণিতে। কৃষ্ণনগরে ঘূর্ণিতে হয় থিমের পুজো। এখানে দেখো রানার থিম করেছে, রানারের জীবনের যে কষ্টটা সেটা কিন্তু এখানে তুলে ধরেছে, আবার সেগুলো লিখেও দেওয়া আছে। তাই এখানকার পুজোটা না আসলে কিন্তু অনেক বড় একটা মিস হয়ে যেত। রানার কবিতাটা নিশ্চয়ই সবাই জানো, তো সে এখানকার থিম সেই রানার। বেশ ভালো লাগলো এখানকার পুজোটা, তাই তোমাদেরকেও কিন্তু দেখিয়ে দিলাম। এরপর ঘুরতে ঘুরতে চলে গেলাম এক শিব মন্দিরে। এখানে করেছে পাহাড়, আর তার মাঝখানে বসে আছে শিব। এখানে যেহেতু পাহাড় থিম হয়েছিল, ঘুরে ঘুরে কিন্তু পাহাড়ের ওপর দিয়ে গিয়ে আস্তে আস্তে ঠাকুরের কাছে যেতে হচ্ছিল, যেটা কিন্তু শিব প্রচণ্ড আনন্দ করেছে। তার পাশেই ছিল সহজ পাঠ থিম। কৃষ্ণনগরের ঘূর্ণিতে এসেছি আর মাটির পুতুল দেখবো না, সেটা কি হয়? তাই জন্য মাটির পুতুল দেখতে চলে এসেছি। শ্রীর বাবা একটা গিফট দেওয়ার ছিল, তাই জন্য কিছু পুতুল কিনেও নিয়েছে। আর আমি সেই ফাঁকে ভিডিওর সাহায্যে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমাদের কৃষ্ণনগরের বিখ্যাত মাটির পুতুল। কেমন লাগলো আমাকে কিন্তু জানাতে একদমই ভুলো না। কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজো, কৃষ্ণনগরের মাটির পুতুল, যা কিছু বিখ্যাত সবই কিন্তু আজকে তুলে ধরলাম এই ভিডিওর মধ্যে দিয়ে। কেমন লাগছে আমাদের কৃষ্ণনগরের এই সমস্ত বিখ্যাত জিনিসগুলো তোমাদের, আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। কৃষ্ণনগরের মাটির পুতুল কিন্তু এই একটা ফ্রেমে তোমাদেরকে দেখিয়ে দিতে পারবো না। আর এখানে দেখো মাটির কিছু ইয়াররিং কালেকশান ছিল, আমি তার মধ্যে থেকে কিন্তু একটা দুটো কিনেও নিয়েছি। পরে কোনো ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করে দেব। আর কোনো একদিন শুধুমাত্র মাটির পুতুলের ভিডিও করব, যেখানে অনেক অনেক পুতুল তোমাদেরকে আরও অনেক সময় নিয়ে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। এইটুকু সময়ে যেটুকু পারলাম সেটুকুই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। আমার তো অনেক দিন পর এগুলো দেখে মন ভরে গেল। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও।
ঘুরতে ঘুরতে শেষমেশ চলে আসলাম আমাদের বাড়ির কাছে, মানে আমাদের পাড়ার গলির মুখে যে পুজোটা হয় সেখানে। এখানকার থিম হয়েছে এবার পুতুল নাচ। আমি তো বলছি পুতুল নাচের ইতিকথা। যাই হোক, এই পুতুল নাচের থিমটা কিন্তু সবার নজর কেড়েছে, ভীষণ ভালো লেগেছে। বিশেষ করে বাচ্চাদের তো ভীষণ নজর কেড়েছে। বাচ্চারা এই মণ্ডপে ঢুকলে আর বেরোতে চাইছিল না, যেমন আমাদের শ্রী। তো ভীষণই ভালো লাগলো পুতুল নাচের থিমটা। আর যেহেতু আমাদের পাড়ার পুজো, সেহেতু তো আরও অনেক অনেক বেশি প্রশংসা পেল আমাদের থেকে। তোমাদের কেমন লাগছে আমাদের জগদ্ধাত্রী পুজো সেটা প্লিজ জানিও আমাকে। সাবেকি পুজো দেখতে যেমন ভালো লাগে, থিমের পুজো কিন্তু বেশ লাগে। কয়েকটা সাবেকি পুজো দেখলাম, তার সাথে কয়েকটা থিমের পুজো না দেখলেই নয়। শুধু থিম বা শুধু সাবেকি নয়, বিভিন্ন রকম মিলেমিশে হোক, আর আমরা সব রকম দেখেই আমাদের স্বাদটা মেজাই। টক ঝাল মিষ্টি সব রকম না হলে কি আর ভালো লাগবে, তোমরাই বলো। সেজে গুজে দেখো রাত্রিবেলা বেরিয়ে পড়েছি, আবার মাসি মা বোন সবাইকে সাথে নিই। সেই তো রয়েছে। আর এখানে দেখো আমাদের একেবারে সোনার সাজে মা জগদ্ধাত্রী দাঁড়িয়ে আছে। আর এই মণ্ডপটা হয়েছিল হচ্ছে জগদ্ধাত্রীর থিমে। বাইরে হয়েছিল জগদ্ধাত্রী ঠাকুর, আর ভিতরেও সেই জগদ্ধাত্রী পুজোই হচ্ছে। তো এটাও কিন্তু বেশ ভালো হয়েছে। এরপরে ঘুরতে ঘুরতে চলে আসলাম আবারও একটা শিবের থিমে। এখানেও একটা শিব মন্দির করা হয়েছে, বেশ সুন্দর হয়েছে এই থিমটা। মনে হচ্ছে সত্যিই একটা শিব মন্দিরে আমরা চলে এসেছি। আর এখানে দেখো আলোকসজ্জা ছিল একেবারে নজর। দিন ধরে ঠাকুর তো দেখলাম প্রচুর, সাথে সাজগোজও কিন্তু কম হলো না। চলো এবার বাড়ি ফেরার পালা। কালকে রয়েছে ঘট বিসর্জন, প্রতিমা বিসর্জন, কিন্তু এগুলো দেখার সৌভাগ্য আমার খুব একটা হয় না, কেননা শ্রীর বাবার অফিস ছুটি থাকে না। যাই হোক, আরও আনন্দের সাথে একটা বছর অপেক্ষা করব এই দিনগুলো যাতে ফিরে আসে খুব তাড়াতাড়ি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, আমাদের সাথে থেকো। চলো, গুড নাইট, টাটা। সবাই খুব 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 ভালো থেকো।